আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মেডিকেলে কিভাবে পড়াশোনা করব। তো সবাই তো মেডিকেলে ভর্তি হয়ে গিয়েছো। এখন পড়াশোনা কিভাবে করলে এই পড়াশোনাটা ইফেক্টিভ হবে সেটা আমরা জানবো। এটা শুধু তাদের জন্যই না যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদের জন্যই না, যারা বর্তমানে মেডিকেলে পড়াশোনা করছে তাদের জন্য এটা আশা করি হেল্পফুল হবে এই ভিডিওটা। তো প্রথমেই আসি যে মেডিকেলে কিভাবে আমরা পড়লে বেশি ইফেক্টিভ হবে। তো মেডিকেলের পড়াশোনাটাই হচ্ছে আইটেম নির্ভর বাংলাদেশের ক্ষেত্রে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তাই আমাদের পড়াশোনার ধরনটা হবে আইটেম কেন্দ্রিক। আইটেমে ভালো করার জন্য আমাদের অবশ্যই টিউটোরিয়াল ক্লাসগুলোয় নিয়মিত উপস্থিত হতে হবে এবং টিউটোরিয়াল ক্লাসের পড়াগুলো নিয়মিত কভার করে যেতে হবে, কারণ টিউটোরিয়াল ক্লাসের পড়াটাই হচ্ছে আইটেম কেন্দ্রিক হয়। যে টপিকের আইটেম হবে সেই টপিকের উপরে কোথা থেকে প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। এর জন্য আমরা আমাদের সিনিয়র ভাইদের পরামর্শ নিতে পারি এবং টিচারদের পরামর্শ নিতে পারি। তো টিউটোরিয়াল ক্লাসগুলো যদি আমরা ভালোভাবে করি তাহলে টিউটোরিয়াল ক্লাসেই টিচার আমাদের বলে দিবেন প্রশ্নটা কোন জায়গা থেকে হবে। এরপর হচ্ছে বইয়ের ব্যাপারটা। মেডিকেলে আমাদের মেন বই অবশ্যই পড়তে হবে। তুমি মেন বই ছাড়া অনেক দূর এগোতে পারবে, কিন্তু একটা না একটা সময় গিয়ে তুমি সমস্যার সম্মুখীন হবে মেন বই না পড়লে। আর সবকিছু বুঝে পড়তে হবে। কোনো কিছু পড়ার আগে আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি যেটা পড়ছি সেটা যদি আমি বুঝে না পড়ি তাহলে আমি সেটাতে কিভাবে চিকিৎসা দিব। কারণ তোমার এই অর্জিত জ্ঞান দিয়ে তোমার জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত চিকিৎসা দিতে হবে মানুষকে। এখন পড়াগুলো আমাদের গুছিয়ে পড়তে হবে এবং তুমি যদি পারো তাহলে নোট করে পড়বা। সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রযুক্তির সহায়তা নেব। যেমন কোনো কিছু পড়ার জন্য আমরা থ্রিডি চিত্র দেখব। যেমন আমরা যদি লিভার পড়ি, হার্ট পড়ি, তাহলে অবশ্যই আমরা থ্রিডি চিত্র দেখে পড়বো। এই থ্রিডি চিত্র আমরা কোথায় পাবো সেটা তোমরা গুগলে পেয়ে যাবে অথবা কোনো অ্যাপসে পেয়ে যাবে। তো এরকম একটা অ্যাপস হচ্ছে আটলাস অ্যাপস। সেই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে ফ্রিতে সেটা নামিয়ে নিতে পারবে। সেই অ্যাপটির মাধ্যমে মানবদেহের যে কোনো অর্গান তোমরা ভালোভাবে থ্রিডি চিত্রের মাধ্যমে সেখানে দেখতে পারবে এবং সেখানে বিভিন্ন পার্টস এর নাম এগুলো তোমরা সেখানে দেখতে পারবে। আইটেম যেহেতু আমাদের ভাইবার মতো করে হয়, তো এই ব্যাপারটা হচ্ছে একদম আলাদা এবং আইটেমের জন্য আমাদের সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয়। এখন আসি রিটেনের ব্যাপারে। তো রিটেনের জন্য আমাদের খুব বেশি আইটেমের মতো ডিপলি পড়তে হয় না। রিটেনের জন্য দেখা যায় যে পুরোনো প্রশ্ন ব্যাংক থেকে সবগুলো প্রশ্ন আসে ম্যাক্সিমামই, তো প্রফেশনাল পরীক্ষা বা কার্ড বা টার্ম পরীক্ষায়। তো এই জন্য আমাদের একটি প্রশ্ন ব্যাংক অবশ্যই অনুসরণ করতে হবে। তুমি যদি ডিইউর আন্ডারে হও তাহলে অবশ্যই ডিইউর প্রশ্ন ব্যাংক অনুসরণ করবে। তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি অর্থাৎ সিইউর আন্ডারে হও অবশ্যই চট্টগ্রামের যে প্রশ্ন ব্যাংক সেটা অনুসরণ করবে। ঠিক একইভাবে রাজশাহীর ক্ষেত্রেও একই কথা এবং অন্যান্য বোর্ডগুলোর ক্ষেত্রেও একই কথা। তো আমরা একটা প্রশ্ন ব্যাংক অনুসরণ করে পড়বো। তো ওই বোর্ডে যে প্রশ্নগুলা পরীক্ষায় এসেছে এবং তাদের আন্ডারে যে মেডিকেল গুলো রয়েছে সেখানে যে প্রশ্নগুলা অতীতে এসেছে সেই পরি সেই প্রশ্নগুলাই যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখা যায় যে আমাদের রিটেন এক্সাম কভার হয়ে যায়। এটা তো গেল প্রফের ব্যাপার। এখন আমরা কলেজের কার্ড এবং টার্মের ক্ষেত্রে কি করব? কলেজের কার্ড এবং টার্মের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রশ্ন ব্যাংকের বাইরেও কিছু প্রশ্ন আসে বরাবরই এবং এই পরীক্ষাটা কিন্তু প্রফের যে বলতে গেলে প্রশ্নের দিক দিয়ে রিটেন প্রশ্নের দিক দিয়ে একটু কঠিন হয়। তো এর জন্য আমরা অবশ্যই কলেজের যে পুরোনো প্রশ্ন রয়েছে সেটা আমরা কালেক্ট করব। অবশ্যই সিনিয়র ভাইদের থেকে পরামর্শ নিব যে কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে কলেজে পরীক্ষায় পাশ করার জন্য। মেডিকেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিডিং পার্টনার। তো আমাদের অবশ্যই একজন রিডিং পার্টনার লাগবে পড়াশোনা করার জন্য। তো রিডিং পার্টনারের কাজ কি তোমাকে সব করিয়ে দেয়? না। রিডিং পার্টনারের কাজ হচ্ছে ডেমো আইটেম দেওয়ার জন্য, অর্থাৎ আমি যেটা পড়ছি সেটা তাকে আমি ডেমো আইটেমের মতো করে ডেমো দিব এবং সেও আমাকে তারগুলো ডেমো দিবে। এভাবে আমরা তার তার মাধ্যমে অর্থাৎ দুইজন একসাথে পড়ার মাধ্যমে আমরা সহজে একটা টপিক শেষ করে ফেলতে পারবো, অনেক বড় বড় টপিক, এবং এর মাধ্যমে দেখা যায় পড়াটা বেশি ইফেক্টিভ হয় এবং আমাদের বেশি দিন মনে থাকে। তো রিডিং পার্টনার আমরা কিভাবে বানাবো? রিডিং পার্টনার অবশ্যই তুমি তোমার ব্যাচের কোনো বন্ধুকে বানাবে যেন তোমাদের দুইজনের পড়াশোনা একই হয়, একই দিনে একই পড়া থাকে দুইজনের, তাহলে তোমরা দুইজন একসাথে পড়তে পারবে। তো অন্য সেকশনের কাউকে তুমি যদি রিডিং পার্টনার বানাও তাহলে কিন্তু দুইজনের পড়াটা মিলবে না। ডেমো আইটেম দেওয়ার গুরুত্ব মেডিকেলে অপরিসীম। তুমি যে কোনো একটা টপিক যত ইফেক্টিভলি এবং দ্রুত শেষ করতে চাইবে, তোমার ডেমো আইটেম দেওয়ার প্রবণতা তত বাড়াতে হবে। এই ছিল আজকের মতো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরো মেডিকেল রিলেটেড এবং পড়াশোনা রিলেটেড ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থেকো।